যদি তাকে একটু কালে সে কালে যদি তাকে এই জন্য কেশবীজন কারণ যারা বসেছেন আপনারা আজকে এই কৃষ্ণ কথাগুলো একটু লক্ষ্য করবেন এবং মনটি স্থির করে কথাগুলো আস্বাদন করবেন। কেন জানেন, এই কৃষ্ণ কথা শ্রবণে আমরা পরজন্মের জন্য সঞ্চয় প্রাপ্তি করে রাখতে পারি যদি আমাদের মনটা যদি একটু গুরুমুখী ধর্মমুখী কৃষ্ণমুখী হয়। বলছে শাস্ত্র বলছে এই কীর্তন যদি আমরা শ্রবণ করতে পারি, কৃষ্ণ কথায় যদি চোখের জলে বসাতে পারে, তাহলে সেই কীর্তন জীবন ধন্য হয়ে যাবে। সেজন্য প্রভু, কারণ আমি ছাড়া তোমার কিন্তু অনুভূতি নাই, কেন আমি না থাকলে তোমার ভগবানের মান কোনোদিন বাড়বে না। আমি আছি বলে তো তোমার দাম, কারণ আমার দামে হয়েছে তুমি দামে। কৃষ্ণ প্রেমের অনুরাগী, তাই প্রভুর তুমি শুনে দিও না। আমিও ধীরে ধীরে তোমার প্রশ্নের দিকে চলে যাব, একমাত্র মনের যাবার বেলায় আমার কাছে ধীরে ধীরে প্রাণের কৃষ্ণদান দেখে জিজ্ঞেস বোধ করে যাই, বলে ঋষি নেই সেই কথা জানতে আমার মনের অতীত জানিলে বলিয়ে হতা মায়ের সংসারে, 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 যাদের বলে দিয়ে কথা জিজ্ঞেস করি আসরে, এগুলো ভাগবতের মধ্যে প্রমাণ আছে। আবার আমি তোমাকে গ্রন্থ থেকে দিচ্ছি, কারণ এগুলো ভাগবতে পাবেন, আবার বৃহৎ বৃন্দাবন কৃষ্ণলীলে সারাবলীর মধ্যে পাবেন। আরেকটা আছে ব্রহ্মগুপ্ত পুরাণে, কিন্তু গ্রন্থের টিকা দিয়া তোমার প্রশ্ন দিকে জাগরে চলিয়া, ওহে আমার গুণমণি তোমাকে জানাই, আমি রস রস সেই কথা একটু আমি কি করে বুঝাই। কোনটা বলছে, বলে নারদ এক এক করে তুমি 7টি নামের মধ্যে 7টি স্তরে গিয়া তুমি এক এক নামে এক এক উপাধি করেছ ধারণ। বলছে কি ঋষি সাধু, বলে নাই সাধু ঋষি তপোধন ব্রহ্মচারী ব্রাহ্মণ বৈষ্ণব অনেক অনেক নামের অধিকারী হয়। স্থূল প্রবর্তক সাধক সিদ্ধি শক্তি স্তরে কোন মার্গে গেলেই উপাধি ভাবে একমাত্র আনন্দ ভক্তির আগে কিনি ফেলায়। সেজন্য ও আমার প্রাণের গোবিন্দ তোমাকে জানাই, এত ছিল তোমার রসের কথা, আমি ধীরে ধীরে বর্বসার বারতা কৃষ্ণ কথা কি করে যাই।
নম্বরে। দ্বিতীয় নম্বর আরো খুবই চমৎকার শুনেন দিয়ে মন বলে যাবে হতে চারজন নারদ দেখিবারে তাই ওহে আমার ঈশ্বর সেই কথা কেন হলো একমাত্র বলে কি কারণ এই দুটি কথা ছাড়া গোবিন্দ থেকে অন্য হতা নাই। এবার আমি ছোলো ছোলো তোমাকে একটু সাধন মার্গে দেবে নিয়ে যাই। এমন তো ছিলাম না কোনদিন আমি, এমন তো ছিলাম না কোনদিন আমি তোমারে দেখার লাগে হাই রে কেন এত মাইয়া লাগে হাই রে কেন এত মাইয়া লাগে কারণ গান কম শাস্ত্র বেশি শ্রবণ করবেন। তাহলে এবার আমি তোমাকে একটু সাধন মার্গে নিয়ে যাই। কেন বলছে সাধু? সাধু কাকে বলে? ও আবার এরা আবার রহস্য করে বলে আসি হলেই সাধুর হতে হতে হয়ে সাধু না হতে বলে সাধু সঙ্গে ধ্যান হয়ে গেল। আচ্ছা কি দেখে আয় নাকি জগতের সাধু? কারণ আয় হলেন অরিজিনাল সাধু, আয় কিন্তু অসাধু নয়, আয় সাধু। কারণ আপনি দেখেন আছে যে মধু ধক আছে দেখেন যদু। কারণ বলছে সাধুত্ব ভাব যতক্ষণ আসবে না ততক্ষণ পর্যন্ত তোমার এই মানব জীবন ধন্য করতেই পারবে না। কেন সদা যুব বলে দন্ত বলে কি হইবে, সাধু বলে ভারত পুরো আরো আরো কিছু বলে ইয়ে হবে বুঝিয়ে রে দেখি হাত পারিব আর হয়তো পুরো রান্না পারি হাত পারিব নাহলে বেচা কিনলে নাহলে বেশি কিনলে হ্যাঁ। নিরামিষ শব্দের অর্থ কি? যার হলো প্রাণ নাই তাকে বলে নিরামিষ। সে জগতে দিয়ে কিনামিষ যে আর এক বাচ্চর যে দুগ্ধ হয় গরুর দুধ হয় আর ইবে তো আমিষ, ইবে নিরামিষ না। হ্যাঁ তাহলে শোনো, সুন্দর প্রশ্ন করেছে। কারণ ইবে হাত পারি ইবে খাদ্য পারি হাত তো পুরো ইয়ে না বলা করে বুঝলে। কারণ এটা পুরন সত্য বাজি কারণ বিয়ে কোন হাত পারে সনাতন ধর্ম ইয়েন দিই বিধিবিধান দিই। কারণ খাদ্য পারি ধন জগৎ সত্য ত্রেতা দাবর। সত্য যুগে ত্রেতা যুগে দাপর যুগেই
সেই নরক প্রবেশন ছেড়ে কাইতে নাহি